আল্লাহ ক্ষমার হাত প্রশস্ত করে আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামায়েদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। তোমাদের প্রতিপালক প্রত্যেক রাত্রে প্রথম আকাশে নেমে আসেন। ইউনাদি মুনাদিন মিনাস সামায়ে, প্রথম আকাশ থেকে আহ্বান করতে থাকেন। কি বলেন? মায়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই আমি সেটা প্রদান করব। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা চাই আমি তার পাপ ক্ষমা করে দিব। এইভাবে আল্লাহ প্রথম আকাশে নেমে আপনার পাপ ক্ষমা করার জন্য আসেন। আপনি কিছু চাইবেন সেটা দেওয়ার জন্য আসেন। আপনি আল্লাহকে ডাকবেন, আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য আসেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি, আল্লাহ রাতে হাত প্রসারিত করে থাকেন। লিয়াতুবা মুসিউন নাহার, যারা দিনে পাপ করেছে তারা রাতে যেন ক্ষমা চায়। আল্লাহ দিনে হাত প্রসারিত করে থাকেন, যারা রাতে পাপ করেছে তারা দিনে যেন ক্ষমা চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক রাত্রে প্রথম আসমানে আল্লাহ নিজে নেমে এসে আপনাকে কিছু দেওয়ার জন্য আসেন, আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য আসেন, আপনার পাপ ক্ষমা করার জন্য আসেন। পৃথিবীতে তিনটে জায়গা আছে, যেই তিনটে জায়গাতে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন। পৃথিবীতে তিনটে সময় আছে, তিনটে সময়ে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন। একটা জায়গা হলো এখন, এখন যেই মাজলিসে বসেছেন এখন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন তো একটু মাজলিসের আদব, মাজলিসের শিষ্টাচার, মাজলিসের বৈশিষ্ট্য। শুধু আপনি জালসা ওয়াজ মাহফিলে যাবেন, এসে বসেই বক্তার বক্তব্য শুনে উঠে চলে গেলেন, এটার জন্য নয়। এখানে এসে কিছু কয়েকটা কাজ আছে, আপনার কয়েকটি দায়িত্ব আছে, কিছু বৈশিষ্ট্য আছে। এখানে এসে আপনাকে কয়েকটি কাজ করতে হবে। তার প্রথম কাজ, মাজলিসে আসার সাথে সাথে আপনাকে বসে যেতে হবে, দাঁড়ানোর কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজালাসা কওমুন মাজলিসান, যখন কোনো এলাকার লোক মাজলিসে এসে বসে পড়ে তার মানে আপনাকে এসে বসতে হবে। ইয়াযকুরুনাল্লাহ, এরপরে আল্লাহর জিকির করে। দ্বিতীয়ত আপনাকে আল্লাহর জিকির করতে হবে। কি বলে জিকির করবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে জিকির করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইন্না লিল্লাহি মালায়েকাতুন সায়ারাতুন ফুদুলান, আল্লাহর বিশেষ পর্যটক ফেরেশতা আছে, আল্লাহর বিশেষ পর্যটক ফেরেশতা আছে। ইয়াতাতাবাউনা মাজালিসা যিকরে, তাদের দায়িত্ব হলো সারা পৃথিবীতে কোথায় কোন অবস্থায় এই কোরআন হাদিসের বৈঠক হচ্ছে, কোথায় জিকিরের মাজলিস হচ্ছে, কোথায় কোরআন হাদিস থেকে আলোচনা হচ্ছে, এটা শুধু ফেরেশতারা খুঁজে বেড়াবে। ফাইদা ওয়াজাদু ফিহি যিকরুন, যখন খুঁজতে খুঁজতে জায়গা পেয়ে যায়, কাদু মাহুম, ফেরেশতারাও তাদের সাথে বসে পড়েন। সুম্মা হাফা বাযুহুম লিবাযিন, পরস্পরের পাখা দিয়ে পরস্পরের পাখা একে অপরের উপর উঠাতে উঠাতে
হাত্তা ইয়ামলাউ বাইনাহুম ওয়া বাইনাস সামায়েদ দুনিয়া, তোমাদের আপনাদের পাশ থেকে ফেরেশতারা পর বিছাতে বিছাতে এরা প্রথম আসমান পর্যন্ত চলে যায়। ফাইদা তাফাররাকু, যখন মানুষ মাজলিস শেষ করে বাড়িতে যাবে, সাইদু ও আরাদু ইলাস সামায়ে, তখন এই সব ফেরেশতারা আল্লাহর কাছে চলে যায়। ফায়াসআলুহুমুল্লাহু আযজা ওয়া জাল ওয়া আলামু বিহিম, আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, অথচ আল্লাহ ভালো করে জানেন যে এই ফেরেশতারা কোথায় থেকে তার কাছে গেল। এরপরেও জিজ্ঞাসা করেন যে কোথায় থেকে তোমরা আসলে। তখন ফেরেশতারা বলে, জিনা মিন ইনদি ইবাদান লাকা ফিল আরদে, ওই যে আপনার ওই যে কিছু বান্দাবান্দি ওই যে টাঙ্গাইল মির্জাপুরের এক জায়গাতে কোরআন সুন্নাহর মাজলিসে বসেছিল, তারা মাজলিস শেষ করে বাড়িতে চলে গেল, আমরাও আপনার কাছে চলে আসলাম। তো আল্লাহ বলছেন ঠিক আছে, মাজলিসে বসেছে, তো কি হয়েছিল মাজলিসে? তখন ফেরেশতারা বলছে ইউসাব্বিহুনাকা, তারা ওখানে আপনার তাসবিহ পাঠ করছিল, বলছিল সুবহানাল্লাহ। ইয়াহমাদুনাকা, তারা বলছিল আলহামদুলিল্লাহ। ওয়া ইউহাল্লিলুনাকা, তারা বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া ইউকাব্বিরুনাকা, তারা বলছিল আল্লাহু আকবার। এভাবে তাসবিহ পাঠ করতে করতে ইয়াসআলুনাকা, আপনার কাছে তারা প্রার্থনা করেছে, একটা বস্তু চেয়েছে, একটা জিনিস চেয়েছে। তার মানে তৃতীয়ত কিছু চাইতে হবে। প্রথমত আপনি মজলিসে এসে বসবেন, দ্বিতীয়ত তাসবিহ পাঠ করবেন, তৃতীয়ত কিছু চাইবেন। আমি বলেছি যে পৃথিবীতে আশ্চর্য তিনটা জায়গা আছে, যেই তিনটা জায়গাতে মানুষ যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। ফেরেশতারা বলছেন যে তারা তাসবিহ পাঠ করার পর আপনার কাছে চাইলো। ও মা যাইয়াস আলুনি, আল্লাহ বলছেন তারা কি চাইলো আমার কাছে? তখন ফেরেশতারা বলছে জান্নাতাকা, আপনার কাছে আপনার জান্নাত চেয়েছে। তখন আল্লাহ বলেন হাল রাও জান্নাতি, তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন না, দেখেনি। আল্লাহ তখন বলবেন তারা যদি জান্নাত দেখতো, কাইফা, কেমন হতো? লাউ রাও জান্নাতি, যদি তারা আমার জান্নাত দেখতো। ওয়াস্তাজিরুনানি, এরপরে ফেরেশতারা বলছে আল্লাহ তারা শুধু জান্নাত চায়নি, একটা জিনিস থেকে বাঁচতে চেয়েছে, আশ্রয় চেয়েছে। ওয়া মিম্মা ইয়াস্তাজিরুনানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলছেন তারা কোন জিনিস থেকে আমার নিকটে বাঁচতে চাইলো? তখন ফেরেশতারা বলছেন মিন্নারেকা, আপনার জাহান্নাম থেকে তারা বাঁচতে চেয়েছে। আল্লাহ তখন বলছেন হাল রাও নারী, তারা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলছে না, দেখেনি। কেমন হতো যদি তারা আমার জাহান্নাম দেখতো? জান্নাত চেয়েছে, আচ্ছা ঠিক আছে, জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, ঠিক আছে, তারপরে কি চেয়েছে? তখন ফেরেশতারা বলছে ইস্তাগফিরুনাকা, আপনার কাছে তারা ক্ষমা চেয়েছে। তখন আল্লাহ বলছেন শোনো লক্ষ কোটি ফেরেশতা, তোমরা এখন সাক্ষ্য থাকো, কাদ গাফারতু লাহুম, উপস্থিত বৈঠকের যত মুসলিম বান্দাবান্দি উপস্থিত হয়েছিল, তোমরা সাক্ষ্য থাকো, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। ওয়াতাইতুহুম মা সালু, তারা যা চেয়েছে আমি তাদেরকে তা দিয়ে দিলাম। ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, তারা যেখান থেকে বাঁচতে চেয়েছে আমি তাদেরকে তা থেকে বাঁচিয়ে দিলাম। তখন ফেরেশতারা অভিযোগ পেশ করছে, দেখেন কি ব্যাপার, মাজলিসে বসার সাথে সাথেই পাপ ক্ষমা হলো, মাজলিসে বসার সাথে সাথে সব দিয়ে দিলেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন। ফিহিম ফুলানুন আব্দুন খত্তাউন, মাজলিসে একটা বড় পাপী লোক বসেছিল। ইন্নামা মারাফা জালাসা মাহুম, লোকটা পাশ দিয়ে যাওয়ার সময়তে দেখলো যেখানে কি হচ্ছে একটু শুনি। তো এই বলে লোকটা বসে পড়েছে, লোকটা বড় পাপী। তখন আল্লাহ বলছেন তোমরা এটাও সাক্ষ্য থাকো, ওয়া গাফারতু লাহু,
আমি আল্লাহ তাকেও ক্ষমা করে দিলাম। আল কওমু লা ইয়াসকা বিহিম জালিসুহুম, তারা এমন মাজলিসে বসেছে যেই মাজলিসে যেই বসবে আমি আল্লাহ তাকেই ক্ষমা করে দিব। তার মানে মাজলিসে এসে বসতে হয়, দ্বিতীয়ত তাসবিহ তাহলিল করতে হয়, তৃতীয়ত কিছু চাইতে হয়। কি চাইবেন? আল্লাহ আমাকে জান্নাতবাসী করো, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ আমার পিতামাতা অসুস্থ, সুস্থতা দান করো, আল্লাহ আমার পিতামাতা মারা গেছে, কবরের শাস্তি মাফ করো, আমার স্ত্রী অসুস্থ, স্ত্রীকে সুস্থতা দান করো, আমি চাকরিজীবী, চাকরিতে বারাকা দাও, আমি কৃষক, কৃষিতে বারাকা দাও, আমি ব্যবসায়িক, আমার ব্যবসাতে বারাকা দাও। মাজলিসে এসে কিছু চাইতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজলিসে যখন বসবা তখন কিছু চাইবা। আল্লাহ আমি অসুস্থ, আমাকে সুস্থতা দান করো, আল্লাহ আমাকে রেজেক দান করো, আল্লাহ আমার মেধার প্রজ্ঞা বাড়িয়ে দাও, আল্লাহ আমাকে মুত্তাকি বানাও, আল্লাহ আমার পিতামাতাকে ক্ষমা করো। এভাবে কিছু চাইতে হয়। পৃথিবীতে আশ্চর্য তিনটা জায়গা আছে, যেই তিনটা জায়গায় যা চাওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে তাই দান করবেন। তার এখন একটা জায়গা, আল্লাহ বলছেন ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো। লক্ষ কোটি ফেরেশতাকে আল্লাহ বলছেন তোমরা সাক্ষ্য থাকো, মাজলিসে যারা যা চেয়েছে আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দিলাম। তবে আল্লাহর দেওয়া দুদিন আগে হতে পারে, 20 বছর পরে হতে পারে, বুঝেননি মনে হয়, তবে দিবেনি। তা এটা একটা জায়গা। 2 নম্বর জায়গা জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার এমন একটা দিন, জুমার দিন শুক্রবার, এই দিন আদমকে তৈরি করা হয়েছে, এই দিন তার মৃত্যু হয়েছে, এই দিন তাকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে, এই দিন কিয়ামত হবে, এই দিন পৃথিবীতে যত প্রাণী আছে সবাই কান্নাকাটি করে, মনে হয় পৃথিবী ধ্বংস হবে। এই দিন এমন একটা সময় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার দিনে কেউ যদি গোসল করে তেল মেখে জুমার সালাতের উদ্দেশ্যে ধাপ দেয়, কদম দেয়, 1 কদম সমান তার নেকি হবে 1 বছর তাহাজ্জুদ, 1 বছর নফল সিয়াম। এটা হলো জুমার দিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার দিন এমন একটা সময় আছে যেই সময়ে মানুষ যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। সেটা হলো ইমাম সাহেব মেম্বারে বসা থেকে নিয়ে আসরের শেষ সময় পর্যন্ত। ইমাম সাহেব জুমার দিনে মেম্বারে বসা থেকে নিয়ে আসরের শেষ সময় পর্যন্ত, এর ভিতরে একটা সময় আছে যেটা আপনাকে খুঁজে নিতে হবে। ওই সময়ে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন। তার মানে সব সময় চাইতে থাকবেন, বেশি বেশি দরুদ পড়তে থাকবেন, বেশি বেশি কিছু আল্লাহর কাছে চাইতে থাকবেন। জুমার দিন এমন একটা দিন, বেশি বেশি আল্লাহকে ডাকার দিন। তৃতীয় জায়গা কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যেই হাদিসটা আপনাকে ইবারত করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রে প্রথম আসমানে নেমে আসেন আপনাকে কিছু দেওয়ার জন্য। আপনি বক্তব্যকে মূল্যায়ন করার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষকে কিছু দেওয়ার জন্য আল্লাহ আকাশ থেকে, সপ্তম আকাশের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন আপনাকেই কিছু দেওয়ার জন্য। আপনাকে কিছু দিবেন, আপনার পাপ ক্ষমা করবেন, আপনার সাহায্যে আল্লাহ আপনার পাশে থাকবেন, এজন্য আল্লাহ আসেন। 3টা আশ্চর্য জায়গা, 3টা আশ্চর্য সময়, যেই সময় আল্লাহর কাছে যা চাওয়া হয় তাই দেওয়া হয়, ক্ষমা চাইলে ক্ষমা করা হয়। তার তৃতীয় জায়গা হলো ঘুম থেকে ওঠার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আকাশের ওপর থেকে প্রথম আসমানে নেমে আসেন।
প্রথম আসমানে নেমে এসে বলেন, মাইয়াস আলোনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই আমি তাকে দিব, কে আমার কাছে কিছু চাই আমি তাকে প্রদান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কারো ঘুম ভেঙে যাবে, রাত 2টায় ঘুম ভেঙে গেল, রাত 3টায় ঘুম ভেঙে গেল, রাত 12টায় ঘুম ভেঙে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঘুম ভাঙার সাথে সাথে যদি কেউ এই কয়েকটা কালেমা পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখনই ঘুম ভেঙে গেল, রাত 1টায়, 1:30টায়, 2টায়, 3টায়, ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে আপনার অজু গোসল লাগবে না। আপনি অপবিত্র আছেন তো কি হয়েছে, অজু গোসল ছাড়াই অপবিত্র অবস্থায় যদি এই কয়েকটা কালেমার মাধ্যমে, কালেমা পাঠ করার পরে যদি আপনি বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখনই ঘুম ভেঙে যাবে, এই কয়েকটা বাক্যের মাধ্যমে, এই কয়েকটা বাক্য পাঠ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখন ওই ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাকে তাই দান করবেন। অজু গোসল লাগবে না, যখনই ঘুম ভেঙে গেছে তখনই। এরপরে আল্লাহর কাছে চান, এই কয়েকটা কালেমার মাধ্যমে আল্লাহর কাছে কিছু চান, চাওয়ার পরে তারপরে অজু করেন, গোসল করেন, অজু করেন, তারপরে তাহাজ্জুদের সালাত আদায় করেন, তারপরে আরও কিছু চান, এখন আপনার সালাতও কবুল করা হবে, তারপরে আরও যা চাবেন আল্লাহ সবই দিয়ে দিবেন। তাহলে আল্লাহর কাছে কিছু চাইতে হয়। আল্লাহ আপনাকে কিছু দেওয়ার জন্যই আরশ থেকে প্রথম আসমানে নেমে আসেন, কিছু আপনাকে দিবেন বলে, আপনার পাপ ক্ষমা করবেন বলে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ বলছেন, মায়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা চাই, ফাগফির লাহু, আমি তার পাপ ক্ষমা করে দিব। আপনাকে একটা কথা বলছি, এমন কোনো পৃথিবীতে পাপ নাই যেই পাপ ক্ষমা হবে না, এমন কোনো পৃথিবীতে পাপ নাই যেই পাপ ক্ষমা হবে না। আল্লাহ আপনার পাপ ক্ষমা করার জন্য সব সময় প্রস্তুত। আপনি কত বড় পাপী, 5000 লোককে হত্যা করেছেন, জেনায় লিপ্ত হয়েছেন, মদ পান করেছেন, সুদভক্ষণ করেছেন, গীবাত করেছেন, আত্মসাৎ করেছেন, চুরি করেছেন, শিরক করেছেন, বিদআত করেছেন, আপনি কত বড় পাপী আল্লাহ এটা দেখছেন না। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ জীবিত অবস্থায় তওবা করলে ক্ষমা হবে না। আপনি 100 জন মানুষকে হত্যা করেছেন, আপনি এখন তওবা করবেন, এইদিকে দেখেন, লক্ষ্য করেন, আপনি এদিক ওদিক করার কোনো সুযোগ পাবেন না। আপনি অমানুষতার পরিচয় দিয়েন না, পশু প্রাণীর মতো পরিচয় দিয়েন না। আপনি তো মানুষ, পশু প্রাণী এদিক ওদিক তাকাবে, আপনি কি পশু প্রাণী মনে করছেন নাকি? যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় ওই জায়গাতে যেখানে মানুষ অমনোযোগিতা দেখায়, আল্লাহ তাদেরকে পশু প্রাণী বলেছেন। উলাইকা কাল আনআম, এরা হলো পশু প্রাণী, বালহুম আদাল, বরং পশু প্রাণীর চাইতে খারাপ। এক খেল এদিকে দেখেন, ব্যস্ততা থাকলে উঠে চলে যেতে হবে, আপনি এদিক ওদিক করার কোনো সুযোগ নাই। আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ আকাশে নেমে আসেন প্রথম আসমানে। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ তওবা করলে ক্ষমা হবে না। দেখেন, তওবার শর্ত 3টে, তওবার শর্ত 3টে। আপনি কত বড় পাপী, তওবার শর্ত 3টে। 100 জন মানুষকে হত্যা করেছেন, আপনি জেনায় লিপ্ত হয়েছিলেন, আপনি মদ পান করেছেন, আপনি কত বড় পাপী। পাপ থেকে তওবা করবেন কিভাবে? তওবার শর্ত 3টে। 1, তওবার জন্য 2 রাকাত সালাত, বেশি বেশি অজু করে 2 রাকাত সালাত, 2 রাকাত সালাত আদায় করেন তওবার।
দুরাকাত সালাত, দুরাকাত সালাত আদায় করার পরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি পাপ করে ফেলেছি, আমি পাপ স্বীকার করছি। 2 নম্বর কর্তব্য আপনার পাপ স্বীকার করা। দেখেন আপনি মহাপাপী, আপনি কাবিরা গুনাহগার। দেখেন তওবার শর্ত 3টে। আপনি কাবিরা গুনাহগার, আপনি কত বড় পাপী। দেখেন এখন আপনি তওবা করবেন, তওবার শর্ত 3টে। 1, তওবার 2 রাকাত সালাত। যখনই পাপের কথা স্মরণ হবে তখনই তওবার 2 রাকাত সালাত আদায় করবেন। দিনে, রাতে, সকাল, বিকেল, সন্ধ্যা, যখনই পাপের কথা স্মরণ হবে তখনই ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। দ্বিতীয়ত শর্ত, আপনাকে পাপ স্বীকার করতে হবে। পাপ স্বীকার করবেন, আল্লাহ আমি মানুষকে হত্যা করেছি, আল্লাহ আমি জেনায় লিপ্ত হয়েছি, আল্লাহ আমি মদ পান করে ফেলেছি, আল্লাহ দেখো আমি পাপ স্বীকার করছি। এভাবে অনুতপ্ত অনুশোচনা প্রকাশ করবেন। 3 নম্বর শর্ত, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি মানুষকে হত্যা করেছি তো, আমি জেনায় লিপ্ত হয়েছি তো, আমি মদ পান করেছি তো, আমি এখন স্বীকৃতি দিলাম আমি তোমার বান্দা, আমি শয়তানের প্ররোচনায় পড়ে পাপ করেছি, এ কথা ঠিক, আমি স্বীকৃতি দিলাম। তবে আরেকটি কথা আমি স্বীকৃতি দিচ্ছি, আমি মরা পর্যন্ত আর এই পাপ করব না। জেনা করেছিলাম আর মরা পর্যন্ত হবে না, মদ পান করেছি আর মরা পর্যন্ত হবে না, আমি মানুষ হত্যা করেছি আর মরা পর্যন্ত এই মানুষ হত্যা করব না, আমি পাপ থেকে ফিরে আসছি। আল্লাহ তখন বলবেন, ঠিক আছে তোমার সব পাপ ক্ষমা হলো। তওবার শর্ত 3টে। আপনি সুদ খেয়েছেন, সুদের পাপ কিভাবে ক্ষমা হবে? আপনি সুদের ব্যবসা করেন, 20 বছর সুদের ব্যবসা করেছেন, 20 বছর, 20 বছর পরে বুঝতে পেরেছেন যে সুদ তো কাবিরা গুনাহ, পরিণাম জাহান্নাম, সুদ হলো হারাম, এটা খেলে ইবাদত কবুল হবে না, বাঁচার পথ কি? এখন আপনাকে একটা আনুমানিক হিসাব বাহির করতে হবে। আনুমানিক একটা হিসাব বাহির করতে হবে কি, যে আমি 20 বছরে লভ্যাংশ খেয়েছি, 20 বছরে 20 কোটি টাকা সুদের লভ্যাংশ আমার কাছে আছে। হিসাব করে 20 কোটি টাকা সুদের যেই লভ্যাংশ 20 কোটি, এই 20 কোটি টাকা আপনাকে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে নেকির আশা ছাড়াই। ফকির মিসকিনকে দিয়ে দিবেন। 20 বছরের সুদের যত লভ্যাংশ সব কাকে দিয়ে দিতে হবে? ফকির মিসকিনকে। দেওয়ার পরে আসল যেই টাকাটা, সেই টাকা দিয়ে আপনি জীবিকা নির্বাহ করেন। 20 বছরে আসল টাকা থেকে যেই লভ্যাংশ হয়েছে সব হিসাব করে আনুমানিক ফকির মিসকিনকে নেকির আশা ছাড়াই দিয়ে দিবেন। তো আনুমানিক মোটামুটি 20 বছরে 20 কোটি টাকা সুদের লভ্যাংশ, এই 20 কোটি টাকা আপনি ফকির মিসকিনকে নেকির আশায় দিয়ে দিবেন। দেওয়ার পর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি আর মরা পর্যন্ত সুদ ভক্ষণ করব না। আল্লাহ বলবেন, ঠিক আছে তোমার সব পাপ ক্ষমা হলো। আপনার বয়স 80 বছর, আপনি কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা করেছেন, শিরক করেছেন। এখন আপনি আজকে বুঝতে পারলেন জিনা ক্ষমতার উৎস জনগণ নয়, আল্লাহ। মাজারে সেজদা দিতে হবে না, আল্লাহকে সেজদা দিতে হয়। পীর সাহেব সন্তান দিতে পারে না, আল্লাহ সন্তান দিতে পারে। কল্যাণের অকল্যাণের মালিক আল্লাহ, কল্যাণ অকল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে। রাজ্জাক হলো আল্লাহ। মানুষের পাপ পীর সাহেব ক্ষমা করতে পারে না, আল্লাহই ক্ষমা করতে পারে। এখন আপনি তাওহীদ বুঝতে পেরেছেন। 80 বছর বয়স পর্যন্ত আপনি আল্লাহর সাথে শিরক করেছিলেন, 80 বছর বয়সে আপনি ভুল বুঝতে পারলেন যে আল্লাহর সাথে শিরক করা কাবিরা গুনাহ। এখন আপনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি শিরক থেকে তওবা করছি। এই তওবা করতে করতে যদি মারা যান, আল্লাহ আপনার সব পাপ ক্ষমা করে দিবেন। এই জন্যই আল্লাহ আকাশে নেমে আসেন, শুধু আপনাকে ক্ষমা করবেন বলে। আল্লাহ আপনাকে কিছু দিবেন, এই জন্য নেমে আসেন। আল্লাহ আপনাকে কিছু দিবেন বলে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন। আপনার ডাকে সাড়া দিবে বলে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ আপনার পাপ ক্ষমা করবে বলে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন।
দুর্নীতি করেছেন, এই পাপ ক্ষমা হবে কিভাবে? যার যে পরিমাণ আত্মসাৎ চুরি ডাকাতি করেছেন তাকে সেই পরিমাণ সম্পদ ফেরত দিতে হবে, তাহলেই পাপ ক্ষমা হবে। তার কাছে ফেরত দিয়ে বলবেন, ভুল হয়েছিল, আপনার 10 শতক জমি আমি আত্মসাৎ করেছিলাম, এই যে 10 শতক জমি নেন। আমি 1 টন চাউল দুর্নীতি করেছিলাম জনগণের, আবার 1 টন চাউল জনগণকে ফেরত দিয়ে জনগণের কাছে ক্ষমা নিতে হবে। আপনার কারো গীবত করেছিলেন, যার গীবত করেছেন তার কাছে গিয়ে বলবেন, আমি আপনার গীবত করেছিলাম, ক্ষমা করেন, তাহলে আল্লাহ গীবত দুর্নীতি সব পাপ ক্ষমা করে দিবে। তো এখন যার গীবত করেছেন সে তো মারা গেছে, এখন কি হবে? আপনি একজনের গীবত করেছিলেন, সে মারা গেছে, তো সেই পাপ ক্ষমা হবে কিভাবে? তার কাছে তো ক্ষমা নেওয়া লাগতো, কিন্তু লোকটা তো কি হয়ে গেছে? মারা গেছে। এখন উপায় কি? এখন উপায় হলো তার জন্য বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ লোকটা ভালো ছিল, বলবেন যে লোকটা ভালো ছিল, আল্লাহ তো তার পাপ ক্ষমা করো। তার জন্য বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি তার ব্যাপারে সুপারিশ করবেন, আল্লাহ লোকটা ভালো ছিল, লোকটা এই কাজ করেছে, লোকটা ওই কাজ করেছে, আমি দেখেছি, আল্লাহ লোকটা ভালো ছিল, আল্লাহ এই যে 10,000 টাকা ওই লোকটার জন্য আমি দিয়ে দিলাম, আল্লাহ আপনার গীবতের পাপও ক্ষমা করবেন। তার মানে আল্লাহ যে আপনাকে ক্ষমা করবেন এই জন্যই প্রথম আসমানের নেমে আসেন। এমন কোনো পাপ নাই যেই পাপ ক্ষমা হবে না, এমন কোনো পৃথিবীতে পাপ নাই যেই পাপ ক্ষমা হবে না। কিন্তু তওবা না করে মারা গেলে বিচার মাঠে আল্লাহ এমন একটা পাপ আছে যেটা ক্ষমা করবেন না, তার নাম, সেই পাপের নাম হলো শিরক। তওবা না করার পূর্বে যদি মারা যান তাহলে শিরকের পাপ ক্ষমা হবে না, কিন্তু শিরকের পাপও ক্ষমা হবে যদি আপনি তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন, ফিরে আসেন। কত বড় পাপী আল্লাহ এটা দেখবেন না। আল্লাহ বলছেন, আল্লাহ বালাগাত দুনুবু কানানাস সময়ে, যদি তোমার পাপ আকাশ পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপরে তওবা করে যদি ফিরে আসো, তোমার আকাশ পরিমাণ পাপ আমি আল্লাহ ক্ষমা করে দেব। আর দুনিয়ার গতি আর আল্লাহর গতি এক নয়। দুনিয়াতে অপরাধ স্বীকার করলে জেল ফাঁসি হয়, আর আল্লাহর কাছে অপরাধ স্বীকার করলে জান্নাত হয়। দুনিয়াতে আপনি অপরাধ স্বীকার করেন, জেল ফাঁসি হবে, শুধু জান্নাত হবে? জান্নাত তো হবে। আল্লাহর ভঙ্গিটা দেখেন, আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যারা তওবা করে, যারা ফিরে আসে, যারা পাপ থেকে তওবা করে, যারা ফিরে আসে, যারা ঈমানকে নবায়ন করে, যারা সঠিক আমল করে, আমলে সলে করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাদের বিগত সব পাপকে শুধু ক্ষমা করি না, বিগত সব পাপকে আমি আল্লাহ নেকি করে দেই। 80 বছরে যত পাপ করেছিলেন, 40 বছর বয়স পর্যন্ত যত পাপ করেছিলেন, এই 40 বছরের সব পাপ আল্লাহ ডিলিট করে দিয়ে অনুরূপ নেকি আমল নামাতে লিখে দেন। আল্লাহর অনেক দয়া। এই নেকি দিবেন, পাপ ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে কিছু দিবেন, তাই তো আল্লাহ আকাশ থেকে নেমে আসেন প্রথম আসমানে আপনাকে কিছু দিবেন বলে। কাজেই উপস্থিত বৈঠকের যত মুসলিম দিনী ভাই বোন আছেন, আপনি পাপ থেকে তওবা করুন, আপনি ফিরে আসুন। আপনি কত বড় পাপী, আপনি সুদ ভক্ষণ করেছেন, আপনি জেনা করেছেন, মানুষ হত্যা করেছেন, আপনি মদ পান করেছেন, আপনার কোনো পথ নাই, ফিরে আসতে হবে, না হলে আপনি বড় পাপী হবেন। আপনার কোনো পথ নেই, ফিরে আসতে হবে। কয়েলটা আবার কোথায় রাখা হলো? হ্যাঁ, কিসের ধোঁয়া আসে? জি, বলছিলাম পৃথিবীতে আশ্চর্য 3টা স্থান আছে, সময় আছে, যেই 3টা জায়গায় আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেন, মানুষ কিছু চাইলে আল্লাহ প্রদান করেন, ক্ষমা চাইলে ক্ষমা করেন। তার একটা মাজলিস। আপনাকে এইবারে আমলে সলের ব্যাপারে কয়েক মিনিট কথা, আল্লাহ আপনাকে সৎ আমল করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
মান আমেলা সালিহান ফালিনাফসিহি, যে সৎ আমল করে সে নিজের ভালোর জন্যই করে। ওয়ামান আসা আফা আলাইহা, যে খারাপ আমল করে সে নিজের ক্ষতির জন্যই করে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা তাসাবাত, যে যা আমল করবে বিচার মাঠে সেই আমলের প্রতিদান আল্লাহ তাকে দিবেন। ভালো আমল করলে ফল ভালো হবে, খারাপ আমল করলে ফল খারাপ হবে। আপনাকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমেলা সাইয়্যাতান ফালা ইউজা ইল্লা মিসলাহা। আল্লাহর কত দয়া, কেউ যদি পাপের কাজ করে আল্লাহ শুধু অনুরূপ পাপই লিখে দেন। ওয়ামান আমেলা সালিহান, আর যে ব্যক্তি সৎ আমল করে, নারী হোক পুরুষ হোক, নারী হোক পুরুষ হোক, যে ব্যক্তি সৎ আমল করে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ আমলকারীকে জান্নাতে প্রবেশ করান। ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, সৎ আমলকারীকে এমন জান্নাতে প্রবেশ করানো হয় যেই জান্নাতে বেগাইরে হিসাব, অগণিত রুজি রুটি আছে, অগণিত রিজিক আছে, যেটা শেষ হবে না। সৎ আমলকারীকে আল্লাহ এমন জান্নাতে প্রবেশ করাবেন, দুধের ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা থাকবে, শরাবের ঝর্ণা থাকবে, সুমিষ্ট পানির ঝর্ণা থাকবে। জান্নাত হবে নিয়ামতপূর্ণ। ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, জান্নাতের যেদিকেই তাকানো হবে সেদিকেই নিয়ামত, সেদিকেই নিয়ামতের সাম্রাজ্য। সৎ আমল সম্পাদনকারীকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে, দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান করা হবে। আপনাকে বলছি, সৎ আমলকারীকে এমন জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন, শুধু নিয়ামত আর নিয়ামত, যেদিকে তাকানো হবে সেদিকেই নিয়ামত। জান্নাতীদের জন্য বাজার থাকবে, প্রত্যেক শুক্রবারে তারা জান্নাতের ওই বাজারে যাবে, তাদেরকে এমন মৃদু সুমিষ্ট বাতাস স্পর্শ করবে, তারা যখন বাড়িতে ফিরে আসবে তাদের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি হয়ে যাবে। জান্নাতে থাকবে এমন একটা বৃক্ষ, স্বর্ণের বৃক্ষ, যেই বৃক্ষের স্বর্ণের ডালপালা, শাখা প্রশাখা সবই হবে স্বর্ণের। দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড়াতে থাকে তবুও গাছের সীমানা অতিক্রম করতে পারবে না। এত বড় বিশাল গাছ, হাজার লক্ষ কোটি বাগান এরকম থাকবে। জান্নাতে থাকবে সুমিষ্ট মধুর ঝর্ণাধারা, পাখির গোশ, আঙুর, আপেল, কমলা, বেদেনা, কলা, উন্নত মানের, এগুলো আপনাকে আপ্যায়ন করানো হবে। জান্নাতীদের বয়স হবে 30 থেকে 33। তারা কোনো দিন বৃদ্ধা হবে না, তাদের শরীরে ঘাম হবে না, তারা কোনো দিন রোগাক্রান্ত হবে না, তারা কোনো দিন বেহুশ হবে না, তারা কোনো দিন অসুস্থতা হবে না, তাদের কোনো দিন পেশাব পায়খানা হবে না। জান্নাতীরা যেটা খাবে, শরীর থেকে ঘামের মাধ্যমে, শরীর থেকে ঢেকুরের মাধ্যমে পেশাব পায়খানার কাজ শেষ হয়ে যাবে। জান্নাতীরা কোনো দিন জান্নাতে পেশাব পায়খানা করবেন না। জান্নাতীদের চিরুনি হবে স্বর্ণের, আসনগুলি হবে স্বর্ণের, স্বর্ণখচিত। জান্নাতে এমন বালাখানা আছে, তারা ঘুরবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জান্নাতীকে আমি বেগারে হিসাব অগণিত রুজি দিব। এই অগণিত রুজি আপনাকে কি দিয়ে বোঝাই? সেখানে নিয়ামত আর নিয়ামত,
সেখানে অগণিত রুজি মানে আমার মতো মেহমান যদি আপনার বাড়িতে 20 জন যায়, আপনার এই টাঙ্গাইল জেলার সবচাইতে যিনি ধনী মানুষ তার বাড়িতে যদি 20 জন মেহমান যায়, আর 20 জন মেহমান যদি 20 রকমের খাবার চাহিদা পেশ করে, একজন বলে আমি এটা খাবো, আর একজন বলছে আমি ওটা খাবো, আর একজন বলছে আমি এই জিনিস খাবো, আর একজন বলছে আমি ওই জিনিসটা খাবো, 20 জন আর 20 রকমের চাহিদা, সবচাইতে ধনী মানুষও যদি হয় তাহলে একক সময়ে 20 জনের চাহিদা সে পূরণ করতে পারবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যে জান্নাতে বেগারে হিসাব অগণিত রুজি বেহিসাব রুজি জান্নাতে ব্যবস্থা করেছেন। তার মানে সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে জান্নাতে ঢুকে যায়, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে জান্নাতে ঢুকে যায়, আর সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে তাদের বিভিন্ন রকমের চাহিদা পেশ করে, আল্লাহ এক মুহূর্তেই তাদের সব চাহিদা পূরণ করতে পারেন। এটাই হলো বেগারে হিসাব, অগণিত বেহিসাব রুজি জান্নাতে। এই জান্নাতে আল্লাহ আপনাকে দিবেন যদি আপনার ঈমান আমল ঠিক থাকে। বলছিলাম আমলে সলে, আপনি সৎ আমল করার প্রতিযোগিতা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আমি কি তোমাদেরকে বলবো না কিছু আমলের কথা, যেই আমল করলে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করবেন, পাপ ক্ষমা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা আমি কি তোমাদেরকে বলবো না যেই আমল করলে আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন, আল্লাহ তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বলছেন, হ্যাঁ আপনি বলেন কোন আমল করলে আল্লাহ পাপ ক্ষমা করেন, মর্যাদা বৃদ্ধি করেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহে। পূর্ণভাবে যারা অজু করে কষ্ট হওয়া সত্ত্বেও, পূর্ণভাবে যারা অজু করে কষ্ট হওয়া সত্ত্বেও, তার মানে শীতকালে কনকনে শীতে ঠান্ডায় যখন আপনি অজু করতে যান কষ্ট হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পূর্ণভাবে যে ব্যক্তি অজু করে কষ্ট হওয়া সত্ত্বেও একটা আমল, আল্লাহ বলছেন এমন কিছু আমল বলবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদেরকে এমন কিছু আমল বলবো না যে আমল করলে পাপ ক্ষমা করেন, মর্যাদা বৃদ্ধি করেন? তার এক, পূর্ণভাবে অজু করা; দুই, কসরাতুল খুতাইলাল মাসাজিদ, অধিক ধাপ দিয়ে মসজিদে গমন করা; তিন, ইন্তেজারুস সালাতে বাদাস সালাত, এক সালাত আদায়ের পরে আরেক সালাতের জন্য প্রতীক্ষায় থাকা। এই তিনটা আমল যে করবে তার পাপ ক্ষমা করা হবে, তার মর্যাদা বৃদ্ধি করা হবে। তার পাপ ক্ষমা করা হবে, তার মর্যাদা বৃদ্ধি করা হবে। তো তার পাপ কতখানি ক্ষমা করা হবে? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবীগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বললেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা। তোমরা কি, আল্লাহ বলছেন আমাকে, মুহাম্মদ তুমি কি জানো শীর্ষস্থানীয় ফেরেশতারা আকাশের উপরে কি বিষয়ে তর্ক করছে? যারা শীর্ষস্থানীয় ফেরেশতা, দামি দামি ফেরেশতা, এরা আকাশে কে নিয়ে তর্ক করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আল্লাহ আমি জানি কি নিয়ে তর্ক করছে। ফিল কাফারাত, তারা কাফারাত নিয়ে তর্ক করছে। ওয়াল কাফারাতু, কাফারাত মানে যেই আমলের বিনিময়ে আল্লাহ পাপ ক্ষমা করেন সেটাই হলো কাফারাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সাহাবারা শোনো কাফারাত কি? কাফারাত হলো এক, আল মাকসু ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত, সালাত আদায়ের পরে মসজিদে বসে কিছু সময় বাহির করা। আপনি মসজিদে সালাত আদায় করে সালাম ফিরিয়েই উঠে চলে যাচ্ছেন, এটা ঠিক নয়।
সালাত আদায়ের পরে আপনাকে বসে কিছু সময় দিতে হবে। ওই সময় আপনি কি দিবেন? সালাত আদায়ের পরে ওখানে বসে কিছু সময় বাহির করতে হবে। ওই সময় আপনি কি করবেন? আপনাকে আগে বলি যে ক্ষমা হয় কয়টি আমলে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফারাত হলো সালাতের পরে মসজিদে বসে কিছু সময় বাহির করা। 2 ওয়াল মাশি ওয়াল আকদাম ইলাল জামাত, অধিক ধাপ দিয়ে মসজিদে গমন করা, জামাতে গমন করা। 3 ইসবাগুল উযুই ফিল মাকারিহে, পরিপূর্ণভাবে অজু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ফাআলা যালিক, যে ব্যক্তি এই আমলগুলি করবে আসাবি খায়রিন ওয়া মাতাবি খায়রিন, তার বেঁচে থাকাও কল্যাণকর হবে, মরে যাওয়াও কল্যাণকর হবে। যে ব্যক্তি 3টা আমল করবে, 1 সালাতের পরে মসজিদে বসে থাকবে, 2 অধিক ধাপ দিয়ে জামাতে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 3 পরিপূর্ণভাবে কষ্ট হওয়া সত্ত্বেও অজু করবে। এই 3টা আমল যে করবে তার বেঁচে থাকা কল্যাণকর হবে, মরে যাওয়া কল্যাণকর হবে। কানামিন খাতিয়াতি কেওমিন ওয়ালাদাতু উম্মুহু, আর এই 3টা আমল করলে আল্লাহ তাকে ওই দিনের মতো নিষ্পাপ করবেন যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। এই 3টা আমল যদি করেন তাহলে ওই দিনের মতো আল্লাহ নিষ্পাপ করবেন যেই দিন মা আপনাকে প্রসব করেছিল। বলছিলাম 3টা আমল। সালাতের পরে বসে কিছু সময় দিতে হয়। তো কি সময় দিবেন? ওই সময়তে কি বলবেন? সালাতের পরে বসে তাসবিহ তাহলিল করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক দরিদ্র লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর নবী, আমরা তো দরিদ্র মানুষ, আমরা হজ করতে পারি না, ধনী ব্যক্তিরা হজ করতে পারে, আমরা সালাত আদায় করি, তারাও সালাত আদায় করে, আমরা সিয়াম রাখি, তারাও সিয়াম রাখে, তো তারা যে হজ করতে পারে আমরা যে হজ করতে পারি না, তাহলে কি আমাদের চাইতে তাদের হজের নেকি বেশি হলো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা তো ঠিকই, তারা হজ করে, তাদের হজের নেকিও তো বেশি। তবে আমি তোমাদেরকে একটা আমল শিখিয়ে দিই, প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 10 বার বলো, আলহামদুলিল্লাহ 10 বার বলো, আল্লাহু আকবার 10 বার বলো। তাহলে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, প্রত্যেক সালাতের পরে এই তাসবিহ যদি বলতে পারো তাহলে হজের নেকি আল্লাহ তোমাদেরকে দিবেন। তার মানে সালাতের পরে কিছু তাসবিহ তাহলিল করেন। এরপরে আছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, তাহলে হজের নেকি হবে। আর সেই দিনের মতো পাপ আপনার ক্ষমা হবে। সমুদ্রের ফেনা যেমন আছে পাপের পরিমাণ, সমুদ্রের ফেনা তুল্য পাপ আল্লাহ আপনার ক্ষমা করে দিবেন। তার মানে সালাতের পরে তাসবিহ তাহলিল করেন, কিছু সময় বাহির করেন, আয়াতুল কুরসি পাঠ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তাকে মরার সাথে সাথে, তার মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবরকেই জান্নাতের ব্যবস্থা করে দিবেন। কবরেই জান্নাতের সুযোগ সুবিধা সে পেতে থাকবে। তার মানে সালাত আদায়ের পরে আপনি ওখানে কিছু সময় ব্যয় করেন, তাসবিহ তাহলিল করেন, আয়াতুল কুরসি পাঠ করেন, ইখলাস ফালাক নাস পড়েন, কিছু পাঠ করেন, সালাত সালাম ফিরিয়েই উঠে চলে যায়েন না। 2 অধিক ধাপ দিয়ে মসজিদে যাবেন। তো অধিক ধাপ দিয়ে গেলে কি হবে? তার একটা শুক্রবারে যদি অধিক ধাপ দেন তো প্রত্যেক ধাপ কদম সমান 1 বছর তাহাজ্জুদ, 1 বছর নফল সিয়াম। আর প্রতিদিন ফরজ সালাতের জন্য যদি আপনি পায়ে হেঁটে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বাড়ি থেকে অজু করে ফরজ সালাতের উদ্দেশ্য মসজিদের দিকে যেতে থাকে তাহলে তার নেকি হবে কবুল হজের নেকির সমান। এই জন্য অধিক ধাপ দিয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করবেন।
এরপরে কষ্ট হওয়া সত্ত্বেও অজু করবেন, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে অজু করবেন। অজু করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তিনটা আমল যদি করে তাহলে আল্লাহ তার পাপ ক্ষমা করেন, ওই দিনের মতো সে নিষ্পাপ হয় যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। তাহলে আমলগুলি করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তারা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছে, সেটা হলো দারাজাত, অর্থাৎ মর্যাদা বৃদ্ধি হয়। এতক্ষণ পাপ ক্ষমা হবে, এখন এমন কিছু আমল আছে যে আমল করলে মর্যাদা বৃদ্ধি হয়। এক, ইফশাউস সালাম, বেশি বেশি সালাম প্রচলন করলে। দুই, ইতামুত তাআম, অভুক্তকে খাদ্য খাওয়ালে। তিন, অসসালাতু বিল্লাইলে অন্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন সালাত আদায় করা। আপনার মর্যাদা বৃদ্ধি হবে যদি আপনি বেশি বেশি মানুষকে সালাম দেন। সবচাইতে কৃপণ যে সালাম দিতে কৃপণতা করে, আপনি বেশি বেশি মানুষকে সালাম দিবেন। অভুক্তকে খাদ্য খাওয়াবেন, অভুক্তকে খাদ্য খাওয়ালে জান্নাতে যাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইউল ইসলামে খয়রুন, ইসলামে কোন আমলগুলি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুতিমুত তাআম, অভুক্তকে খাদ্য খাওয়ানো, অতাকরাউস সালাম আলামান আরাফতা অমান লাম তারিফ, চেনা অচেনা সবাইকে সালাম দেওয়া। ইসলামে দুটি কাজ উত্তম, বেশি বেশি মানুষকে অভুক্তকে খাদ্য খাওয়াবেন, আর চেনা অচেনা পরিচিত অপরিচিত মানুষকে বেশি বেশি সালাম দিবেন। অসসালাতু বিল্লাইলে অন্নাসু নিয়াম, আর বেশি বেশি রাতে সালাত আদায় করবেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদের সালাত 2 রাকাত হলেও আদায় করবেন, রাতে অভ্যস্ত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতে গোরাফান, জান্নাতে কিছু এমন একটা টকটকে ঝকঝকে জান্নাতে প্রাসাদ রয়েছে, ঘর রয়েছে, এরা জাহেরু আমিন বাতিনহা ও বাতিনহা মিন জাহেরিহা, যেই জান্নাতের ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যায়। আর এই দামি জান্নাত 4টি আমল যে করবে তার জন্য আছে। এক, লেমান আলানাল কালাম, যার মুখের ভাষা নরম, মানুষের সাথে হাসি মুখে, নরম স্বভাবে, নরম মেজাজে, নরম স্বরে কথা বলে, সুমিষ্ট ভাষায় কথা বলে, মুখের ভাষা যার নরম। 2, তুতিমুত ওয়াতামা সিয়াম ওয়াতাবা সিয়াম, যারা সিয়াম পালন করে, ওয়াতামা তাম, যারা মানুষকে খাদ্য খাওয়ায়, ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম, মানুষ ঘুমিয়ে থাকে ওই সময়তে সালাত আদায় করে। এই 4টা আমল যার ভিতরে আছে, মুখের ভাষা নরম 1, অভুক্তকে খাদ্য খাওয়ানো 2, বেশি বেশি নফল সিয়াম 3, আর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করা, এই 4টা আমল যে করবে তার জন্য জান্নাতে এমন প্রাসাদ আল্লাহ নির্মাণ করবেন যার ভিতর বাহির সব দেখা যাবে, একেবারে টকটকে ঝকঝকে দামি জান্নাত। আপনাকে বলছি বেশি বেশি আমলে সালেহ করেন, বেশি বেশি সিয়াম পালন করেন। পৃথিবীতে চলমান কিছু আমল আছে যে আমল করে মারা যেতে পারলে জান্নাত, আমল করা অবস্থাতে মারা যেতে পারলে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, দেখতে যাচ্ছে, যেতে যেতে মারা গেলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কেউ জুমার দিনে 5 ওয়াক্ত সালাতের জন্য মসজিদে সালাতের জন্য যাচ্ছে, যেতে যেতে মারা গেলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। রাসূল সাল্লাল্লাহু বলছেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। এইভাবে বলতে বলতে বলছেন মান খতেমা লাহু বিসিয়াম, যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থাতে মারা যাবে দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তার মানে আপনি বেশি বেশি সিয়াম পালন করেন, নফল সিয়াম, সোমবার বৃহস্পতিবার 2 দিন আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। সোমবার বৃহস্পতিবার এই 2 দিন বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এই জন্য রাখি যে এই 2টা দিন সোম বৃহস্পতি আমি সিয়াম রাখি, এই 2টা দিন আমার আমলনামা
আল্লাহর কাছে পেশ করা হয়, মানুষের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। তো আপনার আমলনামা দেখেন প্রত্যেক সপ্তাহের বৃহস্পতি, এই দিন যদি আপনার সিয়াম দেখে আল্লাহ যে বান্দা সিয়াম আছে, এই সিয়ামের বদৌলতে আমলনামাতে যদি কোনো পাপ থাকে আল্লাহ পাপকে ক্ষমা করে দেন। তার মানে বেশি বেশি নফল সিয়াম পালন করেন, বেশি বেশি মানুষকে খাদ্য খাওয়াবেন, অভুক্তকে খাদ্য খাওয়াবেন। অভুক্তকে খাদ্য খাওয়ানো ইসলামে একটি সৎ আমল। অভুক্তকে খাদ্য খাওয়ালে জান্নাতে যাওয়া যায়, অভুক্তকে খাদ্য খাওয়ালে তার উপরে জান্নাত ওয়াজিব হয়। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে বলছি যে কোনো মূল্যে সৎ আমল করতে হবে। তবে একটি কথা আপনাকে বলছি, সৎ আমল করার পূর্বে আল্লাহ একটা কথা বলেছেন যে কুলু মিনাত তয়্যিবাত ওয়া আমালুস সলিহা। সৎ আমলের পূর্বে পবিত্র রুজি ভক্ষণ করতে হবে, পবিত্র জীবিকা ভক্ষণ করতে হবে। সৎ আমল করার পূর্বে হালাল রুজি ভক্ষণ করতে হবে। যদি হালাল রুজি ভক্ষণ না করেন তাহলে সৎ আমল কবুল হবে না। হালাল এবং পবিত্র, আপনি যদি হারামখোর হন তাহলে আপনার আমল কবুল হবে না। আপনি যদি হারাম খান, আপনি যদি অপবিত্র খাবার খান তাহলে কবুল হবে না। হারাম কি? সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, মাদকতা, এগুলি হারাম খাবার। বিড়ি, সিগারেট, ইয়াবা, ফেন্সিডিল, জর্দাগুল, এগুলি হারাম। তো এগুলি আপনি খান, এরপরও আমল করছেন যে না আমল কবুল হবে না। মাদকতা হারাম,